আগের সপ্তাহে চিকেন চাপটা খেয়ে ভালো লেগেছিল, তো আজকে একটু চিকেন চাপ করেছি। আজকে একটু অন্যভাবে করেছি, আজকে ফ্রাইড করে, মানে চিকেনটা ফ্রাইড করে করেছি ভেজে। খুব সুন্দর হয়েছে চিকেন চাপটা। নমস্কার, মিষ্টি বাবাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লাঞ্চ থালি দেখাতে দেখাতে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের রেসিপি হলো চিকেন চাপ। তো চিকেন চাপের রেসিপি এর আগে আমি দিয়েছি, কিন্তু এটা অন্যভাবে আর খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়িও হয়ে যায়, সেইভাবে আপনাদের একটু দেখাই। তো প্রথমে আমি চিকেনগুলোকে, বড় বড় চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু চিড়ে চিড়ে নিলাম ছুরি দিয়ে। তো নিলে কি হয়, ওর ভিতরে মশলাটাও ঢোকে, খেতেও সুন্দর হয়, সফট হয়। যাই হোক, আমি চিকেনটাকে সব কেটে নিয়ে তারপরে তেলে, রিফাইন তেলেই করব। তো রিফাইন তেলে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, নিয়ে সেটাকে পেস্ট করে নিলাম। তারপর চিকেনে ম্যারিনেট করে নেবো। চিকেনে প্রথমে আমি কাজু বাদাম আর চারমগজ বাটা দিলাম, দিয়ে তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম সেটাকে দিলাম। তারপর ফ্যাটানো টক দই দিলাম, আর যে পেঁয়াজ বেরেস্তা বেটে নিয়েছিলাম সেটাকে দিলাম, দিয়ে তারপরে একটু লবণ দিলাম, দিয়ে ম্যারিনেট করে রাখলাম। দেখুন, চিকেনে আমি হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো, কোনো তেল, কোনো কিছু ইউজ করিনি। ম্যারিনেট করে একটু যত বেশি সময় রাখবেন ভালো হবে। আমি 45 মিনিট মতো রেখেছিলাম, রেখে তারপরে সরাসরি রান্নায় চলে আসলাম। একটু রিফাইন তেলেই পুরো রান্নাটা করব। রিফাইন তেলে একটু ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে নিলে একটু ফ্লেভারটা বেশ ভালো হয়, আর চিকেনটা কড়াতে লেগেও যায় না। একটু লাল লাল করে ভাজবো। আর ম্যারিনেট করার সময় আপনারা চাইলে একটু গোলাপ জল, কেওড়া জল দিতে পারেন, তাতে ফ্লেভারটা ভালো হয়। কিন্তু গোলাপ জলের ফ্লেভারটা আমার অত বেশি ভালো লাগে না বলে আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে চিকেনটা ভেজে নিয়ে তারপরেই ওই তেলে আমি একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। দিয়ে কোনো মশলা দেব না, আমি যে বাটিতেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই গামলাটা ভালো করে একটু অল্প জল দিয়ে ধুয়ে ওই দিয়ে দিলাম সেই ফোড়নেই। দিয়ে ঝোলটা একটু ফুটে গেলে আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনটা সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু হালকা আঁচে একটু সময় ধরে করতে হবে রান্নাটা। তারপরে এপিট ওপিট করে একটু সময় ধরে রান্নাটা করে যখন চিকেনটা একদম সিদ্ধ হয়ে আসবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আমার খুব জোর আমার এপিট ওপিট করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে 15 থেকে 20 মিনিট লেগেছে, 20-25 মিনিটই লাগবে। তো যাই হোক, এবার রান্নাটা হয়ে গেলে ওতে একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো দেখুন, আমার তো বেশ সুন্দর লেগেছে চাপটা খেতে, সিম্পলভাবে চাপটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সাবস্ক্রাইবও করছেন, তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আর আরও বেশি আমার ভিডিওটা দেখতে হলে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো টাটা, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, লাঞ্চ থালিটা দেখে নিন। চাপটা আর একটু শসা নিয়ে নিলাম সঙ্গে, আর শেষ পাতে দই আর মিষ্টি। তো কেমন লাগলো লাঞ্চ থালিটা অবশ্যই জানাবেন, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা।